আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, গোপনে বিয়ে করা কি জায়েজ বা গোপন বিয়েকে ইসলাম কিভাবে মূল্যায়ন করে? আমরা অনেক সময় দেখি যে অনেক ছেলে মেয়ে যাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকে, তারা বিয়ে করতেও চায় কিন্তু তাদের পরিবার মানবে না, এই ভয়ে তারা গোপনে বিয়ে করে ফেলে। এইভাবে অনেকে দ্বিতীয় বিয়ে করতে চান কিন্তু প্রথম স্ত্রী এটা মানবে না, এই জন্য তারা গোপনে কোনো নারীকে দ্বিতীয় বিয়ে করে ফেলেন। তো আজকে আমরা জানার চেষ্টা করব যে গোপন বিয়ে ইসলামে জায়েজ কিনা বা গোপন বিয়েকে ইসলাম কিভাবে মূল্যায়ন করে। বিষয়টা বুঝতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে যে বিয়েকে ইসলাম আসলে কিভাবে দেখে এবং বিয়ের বিধানটা ইসলাম কেন দিয়েছে। বিয়ে ইসলামের মধ্যে শুধুমাত্র এই উদ্দেশ্যে বিধানটা দেওয়া হয়নি যে একটা যৌন সম্পর্ককে হালাল করে নেওয়া হলো, শুধু এটা উদ্দেশ্য না, বরং এটার মধ্যে মূল উদ্দেশ্যটা হলো মানব সন্তানদের হেফাজত করা। যদি অবাধ যৌনাচার হালাল করে দেওয়া হতো তাহলে যে সন্তান, মানুষের যে সন্তান হতো, সেই সন্তানগুলোর দায়িত্ব নেবার কেউ থাকতো না। এই জন্য ইসলাম বিয়ের বিধানটা নির্ধারণ করেছে এবং এখানে দায়বদ্ধতা চাপিয়ে দিয়েছে একজন পুরুষ এবং একজন নারীর উপর, যে তারা সন্তানদের দায় নেবে এবং তারা পরিবার গঠন করবে, সন্তানদেরকে তারা লালন পালন করে বড় করে তুলবে। এই দায়িত্বটা একজন পুরুষ এবং একজন নারীর উপর দেওয়া হয়েছে, এই উদ্দেশ্যে পরিবারটা গঠন করতে বলা হয়েছে। সুতরাং ইসলামের মধ্যে বিয়ে যে সম্পর্কটা, এটা একটা মহান উদ্দেশ্যে এই বিধানটা দেওয়া হয়েছে, যেটা মানব সন্তানদের হেফাজতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটার মধ্যে দায়বদ্ধতার বিষয়টা থাকবে। তো সম্পর্কটা যদি এখন এমন ভাবে করা হয় যে কেউ চাইলে তার দায়িত্ব অস্বীকার করে ফেলতে পারে, গোপনে করে ফেলা হলো এবং যখনই চাইবে সে সম্পর্কটাকে অস্বীকার করে ফেলতে পারবে। সন্তান যদি হয় তাহলে সন্তানের কথা সে অস্বীকার করে ফেলতে পারবে। সে অস্বীকার করলে এখানে তার বিপক্ষে কোনো প্রমাণ থাকবে না বা তার অস্বীকারের বিপরীতে কেউ সাক্ষ্য দেওয়ার জন্য থাকবে না। তাহলে তো বিয়ের যে হাকিকত এবং উদ্দেশ্যের সাথে বিষয়টা যায় না। এই জন্য ইসলামের মধ্যে বিয়েটা অবশ্যই প্রকাশ্যে হতে হবে, এই বিষয়টাকে জরুরি করা হয়েছে। জিনা এবং বিয়ের মধ্যে বড় একটা পার্থক্য এটা যে বিয়েটা অবশ্যই প্রকাশ্যে হয় এবং জিনা অনেক সময় গোপনে হয়ে থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার মধ্যে আল্লাহ যেখানে বিয়ের কথা আলোচনা করেছেন, সেখানে আল্লাহ বলেছেন, ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না মুহসিনিনা গায়রা মুসাফিহিনা ওয়ালা মুত্তাখিযি আখদান। সতীসাধ্যী মুমিন নারীদেরকে এবং সতীসাধ্যী আহলে কিতাব নারীদেরকে তোমাদের জন্য হালাল করা হয়েছে যখন তোমরা তাদের মোহর প্রদান করবে। শর্ত হলো তোমরা নিজেরাও পুত পবিত্র থাকবে। এরপরেও কি বলা হচ্ছে দেখেন, পুত পবিত্রের বিপরীতে কি বলা হচ্ছে, তোমরা নিজেরা পুত পবিত্র থাকবে এবং গায়রা মুসাফিহিনা, তোমরা প্রকাশ্যে অবাধ যৌনাচারে লিপ্ত হবে না এবং গোপনে কারো সাথে কোনো সম্পর্কে জড়াবে না। তাহলে পুত পবিত্র থাকতে হলে দুইটা বিষয় হতে হবে। একটা হলো যে প্রকাশ্যে অবাধ যৌনাচারে লিপ্ত হওয়া যাবে না, নির্দিষ্টভাবে একজনের সাথে চুক্তিতে আবদ্ধ হতে হবে এবং তার সাথেই সংসার করতে হবে, অবাধ যৌনাচারে লিপ্ত হওয়া যাবে না। এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো যে গোপনে কারো সাথে সম্পর্কে জড়ানো যাবে না। সুতরাং যদি গোপনে কারো সাথে সম্পর্কে জড়ানো হয় সেটা বিয়ের হাকিকতের সাথে যায় না, সেটা জিনার একটা প্রকার। এই জন্য বিয়ে অবশ্যই প্রকাশ্যে হতে হবে এবং নির্দিষ্টভাবে কারো সাথে চুক্তি হতে হবে, দায়বদ্ধতা নিতে হবে। এই দুইটা বিষয় বিয়ের মধ্যে অবশ্যই থাকতে হবে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা তিরমিজির 1089 নম্বর হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিনু হাদান নিকাহা ওয়াজআলুহু ফিল মাসাজিদি ওয়াজরিবু আলাইহি বিদ্দুফুফি। বিয়েকে তোমরা প্রকাশ্যে করো এবং এটাকে প্রকাশ করার জন্য তোমরা এটা আয়োজন মসজিদের মধ্যে করো, আর এই বিয়ের মধ্যে তোমরা দফ বাজাও। তো বিয়েকে প্রকাশ্যে করার জন্য যে বিষয়গুলো
দুইটা জিনিস মূলত উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে। এগুলো জরুরি না মসজিদের মধ্যে করা, কিন্তু বিয়েকে প্রকাশ করার জন্য দুইটা উদাহরণ দেওয়া হয়েছে যে মসজিদের মধ্যে আয়োজন করো এবং প্রয়োজন হলে দফ বাজিয়ে হলেও বিয়েকে তোমরা প্রকাশ করো, এটা জানাজানি হতে হবে, এটা গোপনে করা যাবে না। তো এই জন্য ইসলামের মধ্যে যে বিষয়টা পাওয়া গেল যে গোপনে কোনো বিয়ে ইসলামের মধ্যে কোনো বিয়ে বলেও আসলে ধর্তব্য না, এবং গোপনে বিয়ে আসলে কোনো বিয়ে না ইসলামের মধ্যে। বিয়ে সবসময় প্রকাশ্যে হতে হবে। এখন যে দুইজন সাক্ষীর যে বিষয়টা, এটা আসলে মূলত হচ্ছে যে আদালতের মধ্যে যদি বিষয়টা গড়ায়, কেউ যদি সম্পর্ককে অস্বীকার করে ফেলে বা কোনো সন্তান হলে সেই সন্তানকে অস্বীকার করে ফেলে, তাহলে অপর পক্ষ যখন বিষয়টা আদালতে উপস্থাপন করবে বা মামলা দায়ের করবে, তখন আদালত এখানে সাক্ষী তলব করবে। সাক্ষী তলব করতে গিয়ে কমপক্ষে দুইজন সাক্ষী থাকতে হবে যারা সাক্ষ্য দিবে যে তাদের মধ্যে বিয়েটা হয়েছে। এটা হচ্ছে মূলত আদালতে যাবার পরে সাক্ষী যখন বিচারক তলব করবেন তখন এই দুইজন সাক্ষীর বিষয়টা আসবে। কিন্তু তার মানে এই নয় যে বিয়ে করার সময় শুধু দুইজন মানুষ সাক্ষী থাকলেই হয়ে যাবে, না না। বিয়ে করার সময় অবশ্যই এটা জানাজানি হতে হবে এবং এটা প্রকাশ্যে হতে হবে, কোনো প্রকার গোপন করার চেষ্টা করা যাবে না। যদি এটাকে গোপন করা হয় তাহলে ইসলামের মধ্যে এটা আসলে কোনো বিয়েই না, কারণ এটার মধ্যে দায়বদ্ধতা থাকবে না, পরে অস্বীকার করার সুযোগ থাকবে। সুতরাং বোঝা গেল যে ইসলামের মধ্যে গোপন বিয়ে বলতে আসলে কোনো বিয়ে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।